এখন লং টার্ম প্ল্যান তো আর এই সরকারের পক্ষে করা সম্ভব না। সরকার মনে হচ্ছে যে একলাই চলছে, যে সরকার যে একলা চলনীতিতে চলছে। এবং ধরেন আমি ডিসেম্বর বা নেক্সট জুনে ইলেকশন ধরলাম, কারণ ইলেকশনের পর ধরেন বিএনপি অথবা এনসিপি ক্ষমতা আসলো। এখন এর মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ডে 1 বছর কি হলো না হলো কিছু জানলো না। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি সংস্কার বলতেছেন, আপনি রাষ্ট্রের নাম চেঞ্জ করার ব্যাপার ঐক্যমত্য কমিশন করতেছেন, নির্বাচন কমিশন কিরকম হবে, আমি ওই ওনাদের এক নেত্রী বলেছেন যে কিরকম পোশাক পরিধান করবে এটাও তারা নির্ধারণ করে দেবে। তো সেই জায়গা থেকে এত বড় একটা মেজর ইস্যু, যে ইস্যুটাতে কেউ অ্যাড্রেসই করতেছে না এবং এখানে আমাদের পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে আপনার কমিউনিকেট করা হচ্ছে না। তো এটা একটা বড় একটা আনফরচুনেট। এখানে কি কোনো গোপনীয় ব্যাপার স্যাপার আছে? আমি আসলে কোনো কনস্পিরেসি থিওরি যেতে চাই না, এবং এই জিনিসগুলো আসলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রচন্ড ডেঞ্জারাস বিষয়। তারপর আমি ছোট করে আপনাকে একটু বলি, একটি অংশের নিশ্চিতভাবে এখানে দুরভিসন্ধি রয়েছে, এবং যেহেতু ওরা ইউএস ব্যাকবোন, ইউএস পাসপোর্ট হোল্ডার। আপনি দেখেন, ধরুন আপনি বা আমরা যে কোনো একজন ধরেন আমেরিকান পাসপোর্টধারী, এখন আমি আমেরিকান পাসপোর্টধারী, যখন আমেরিকান পাসপোর্টধারী নিলাম তখন তো আমি তার কাছে আনুগত্য স্বীকার করলাম। তো সেই স্বীকার করার জায়গায় যখন আমি আবার এখানে বাংলাদেশে কোনো একটা গুরুত্বপূর্ণ আনুগত্য স্বীকার করে একজন মানুষ আরেকটা দেশের জাতীয় নিরাপত্তা, শুধু নিরাপত্তা না, আমাদের সংবিধান সংস্কার কমিটির প্রধান উনি এখন হচ্ছে, ধরেন আমি যখন আবার এই দায়িত্ব ছেড়ে যে আমি আবার আমেরিকাতে ব্যাক করতে যাচ্ছি, ওনারা তো আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেননি, ওনারা তো বাংলাদেশে বাংলাদেশে আর থাকবেন না, আজকে দায়িত্ব শেষ, কালকে চলে যাবেন। তো সুতরাং এটা হচ্ছে আপনি ইজি ক্যালকুলেশন ধরলে তো আমি কার কথা শুনবো আগে, এটা স্বাভাবিকভাবে। তো মানুষগুলো কি কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে? আমি ওই দিকে যেতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই প্রক্সি ওয়ারের ক্ষেত্রে আমি আপনাকে আর একটা প্রক্সি, ওই যে জলকেলি খেলার কথা বলি, জলকেলি খেলা যেখানে বলি, দেখেন সেখানে কিন্তু আমাদের স্থানীয় প্রতিনিধি, সর্বশেষ যে ডামি প্রতিনিধিরা ছিল তারাও কিন্তু সেখানে পার্টিসিপেট করেছে, এবং বিজেপি পোশাকধারীও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা কিছু করেনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এই অনুপ্রবেশে আমাদের আকাশ সীমাও কিন্তু মিয়ানমার এর আগে লঙ্ঘন করেছিল, তারা বুলেট মেরেছিল, মারাও গেছিল, হতাহত ঘটনা ঘটেছিল বান্দরবানে। তো সেই জায়গা থেকে আমরা চুপ ছিলাম, আমরা ঠেকাতে পারিনি। সেটা তো আগের গভর্নমেন্ট করেনি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট আমরা দেখেছি একটা স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে আগাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কেন চুপ আমরা জানি না। এটা তো একটা প্রশ্ন উঠতেই পারে, আমি তো প্রশ্ন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করতেই পারি। এখন হচ্ছে ধরেন আমার কথা হচ্ছে কি, আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য যে থ্রেটেন হবে আমি তাকে অ্যাটাক করবো, এটা হচ্ছে আমার কথা। আমি এত টাকা খরচ করে, আমি জনগণের ট্যাক্স টাকা খরচ করে আমি কেন নৌবাহিনী পুষতেছি, আমি কেন সেনাবাহিনী পুষতেছি, আমি কেন বিমানবাহিনী পুষতেছি, নিশ্চয়ই আঙুল জোসার জন্য নয়। এবং আপনি দেখেন, আমার কথা হচ্ছে ধরেন আমি যে করিডোর দিচ্ছি, আমার ন্যাশনাল সিকিউরিটি যে হ্যাম্পার করবে সেখানে কোনো মানবতা নাই। কারণ আজকে আপনাকে মানবতা দেখা দিকে আমি কি আমার দেশে 20 কোটি মানুষকে আমি রিস্কে ফেলবো? সুতরাং হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো কেন নেগোশিয়েট হচ্ছে না আমি জানি না।